ষষ্ঠ অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিদ্যারম্ভ ও বাল্যসুলভ চপলতা। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী জগন্নাথ মিশ্র যথাসময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাতে খড়ি এবং কর্ণভেদ ও চূড়াকর্ণ সংস্কার সম্পন্ন করেছেন। নিমাই একবার দেখেই সমস্ত অক্ষর লিখতে আরম্ভ করলেন। 2-3 দিনের মধ্যেই সমস্ত ফলা বানান পড়তে লাগলেন এবং কৃষ্ণ নামমালা নিরন্তর লিখতে ও পড়তে লাগলেন। নিমাই যখন যা চাইতেন তা না দিলে কান্না শুরু করতেন। কখনো আকাশের চাঁদ, আবার কখনো উড়ন্ত পাখি। একমাত্র হরিনাম কীর্তনের দ্বারা নিমাইয়ের কান্না বন্ধ হতো। একদিন নিমাই নিরন্তর কান্না করেই চলেছেন। সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেও কান্না থামাতে পারছেন না। তখন তাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করা হলে জানা গেল, নবদ্বীপে শ্রী জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়িতে একাদশী তিথি উপলক্ষে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে বিবিধ নৈবেদ্য রান্না করা হচ্ছে, সেগুলি সে ভোজন করতে চায়। তখন তারা শ্রী জগদীশ পণ্ডিতের বাড়িতে গিয়ে নিমাইয়ের সমস্ত কথা জানালেন। শ্রী জগদীশ পণ্ডিত বুঝতে পারলেন নিমাই সাধারণ বালক নন, এর শরীরে গোপালের অধিষ্ঠান রয়েছে। তাই তারা পরম সন্তোষে সমস্ত নৈবেদ্যই নিমাইকে প্রদান করলেন। মহাপ্রভু তা গ্রহণ করলেন। তিনি এতই চঞ্চল ছিলেন যে তার এই চঞ্চলতার শিকার শিশু থেকে বৃদ্ধ নরনারী সকলেই হয়েছেন। বয়স্ক ব্যক্তিদের পরিহাস করতেন, ঝগড়া করতেন, গঙ্গা স্নানের সময় জলে ডুবে পা ধরে টানতেন, কুলকুচি দিতেন, কাদাবালি ছুটতেন, নারী পুরুষের কাপড় পাল্টাপাল্টি করতেন। বালিকাদের গঙ্গা ও বিষ্ণু পূজার নৈবেদ্য জোর করে খেতেন, না দিলে তাদের ভয় দেখাতেন, কারো বা কানে জল দিতেন। নিমাইয়ের এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে বয়স্করা শ্রী জগন্নাথ মিশ্রের ও বালিকারা শ্রী শচীমাতার নিকটে অভিযোগ জানাত। শ্রী জগন্নাথ মিশ্র লাঠি হাতে শিশুকে শাস্তি দিতে গঙ্গা ঘাটে আসতেন। তখন বয়স্করা মিশ্রকে শান্ত হতে বলতেন। সেই সময় জগন্নাথ মিশ্র তাদের কাছে পুত্রের জন্য ক্ষমা চেয়ে নিতেন। সহপাঠীদের মুখে পিতার আসার সংকেত পেয়েই নিমাই অন্য পথে বাড়িতে যেতেন। শচীমাতা ও জগন্নাথ মিশ্র তার শরীরে গঙ্গা স্নানের কোনো চিহ্নই দেখতে পেতেন না, বরং শরীরে কালির ফোঁটা বা ধুলোবালি দেখতেন। তারা শিশুকে জিজ্ঞাসা করতেন, কেন সে সবাইকে এইভাবে জ্বালাতন করে? মহাপ্রভু বলতেন, তিনি এখনো গঙ্গা স্নানেই যাননি, সোজা পাঠশালা থেকে বাড়িতে ফিরছেন। তারা সকলেই মিথ্যা অভিযোগ করছে। এইভাবে মহাপ্রভু তাড়াতাড়ি গঙ্গা স্নানে যেতেন। বালকের এই ব্যবহার দেখে শচীমাতা ও জগন্নাথ মিশ্র অবাক হয়ে ভাবতেন, কে এই শিশু? স্বয়ং শ্রীকৃষ্ণই কি গুপ্তভাবে আমাদের গৃহে অবতীর্ণ হয়েছেন? ষষ্ঠ অধ্যায়। হেন মতে ক্রীড়া করে গৌরাঙ্গ গোপাল, হাতে খড়ি দিবার হইল আসিকাল। শুভ দিনে শুভক্ষণে মিশ্র পুরন্দর, হাতে খড়ি পুত্রের দিলেন বিপ্রবর। কিছু শেষে মিলিয়া সকল বন্ধুগণ, কর্ণভেদ করিলেন শ্রীচূড়াকরণ। দৃষ্টিমাত্র সকল অক্ষর লিখি যায়, পরম বিস্মিত হইয়া সর্বজনে চায়। দিন 2-3 পড়িলা সর্বফলা, নিরন্তর লিখেন কৃষ্ণের নামমালা। রাম কৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী, অহর্নিশ লিখেন পড়েন কুতূহলী। শিশুগণ সঙ্গে পড়ে বৈকুণ্ঠের রায়, পরম সুকৃতি দেখে সর্বনদিয়ায়। কি মাধুরী করি প্রভু ক খ গ ঘ বলে, তাহা শুনিতেই মাত্র সর্বজীব ভোলে।
অদ্ভুত করেন ক্রীড়া শ্রী গৌর সুন্দর, যখন যে চাহে সেই পরম দুষ্কর। আকাশে উড়িয়া যায় পক্ষী তাহা চাহে, না পাইলে কান্দিয়া ধুলায় গড়ি যায়। ক্ষণে চাহে আকাশের চন্দ্র তারাগণ, হাত পাও আছাড়িয়া করে ক্রন্দন। সান্ত্বনা করেন সভে করি নিজ কোলে, স্থির নহে বিশ্বম্ভর দেও দেও বলে। সবে একমাত্র আছে মহাপ্রতিকার, হরি নাম শুনিলে না কান্দে প্রভু আর। হাতে তালি দিয়া সবে বলে হরি হরি, তখন সুস্থির হয় চাঞ্চল পাশরি। বালকের প্রত্যে সবে বলে হরি নাম, জগন্নাথ গৃহ হইল শ্রী বৈকুণ্ঠ ধাম। একদিন সবে হরি বলে অনুক্ষণ, তথাপিও প্রভু পুনঃ করেন ক্রন্দন। সবেই বলেন শুনো বাপরে নিমাই, ভালো করি নাচো এই হরি নাম গায়। না শুনে বচন কারো করো এ ক্রন্দন, সবে বলে বলো বাপ কান্দ কি কারণ। সবেই বলেন বাপ কি ইচ্ছা তোমার, সেই দ্রব্য আনি দিব না কান্দ আর। প্রভু বলে যদি মোর প্রাণ রক্ষা চাও, তবে ঝাড় দুই ব্রাহ্মণের ঘরে যাও। জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত, এই দুই স্থানে আমার আছে অভিমত। একাদশী উপবাস আজি সে দোহার, বিষ্ণু লাগি করিয়াছে যত উপহার। সেসব নৈবেদ্য যদি খাইবারে পাও, তবে মই সুস্থ হয়ে হাঁটিয়া বেড়াও। অসম্ভব শুনিয়া জননী করে খেদ, হেন কথা কহে যেই নহে লোকে বেদ। সবে হাসেন শুনি শিশুর বচন, সবে বলে দিব বাপ সম্বর ক্রন্দন। পরম বৈষ্ণব সেই বিপ্র দুই জন, জগন্নাথ মিশ্র সহ অভেদ জীবন। শুনিয়া শিশুর বাক্য দুই বিপ্রবর, সন্তোষে পূর্ণিত হইল সর্বকলেবর। দুই বিপ্র বলে মহা অদ্ভুত কাহিনী, শিশুর এমত বুদ্ধি কবু নাহি শুনি। কেমতে জানিল আজি শ্রীহরি বাসর, কেমতে বা জানিল নৈবেদ্য বহুতর। বুঝিলাম এই শিশু পরম রূপবান, অতএব এই দেহে গোপাল অধিষ্ঠান। এই শিশুর দেহে ক্রীড়া করে নারায়ণ, হৃদয়ে বসিয়া সেই বোলায় বচন। মনে ভাবি দুই বিপ্র সর্ব উপহার, আনিয়া দিলেন করি হরিশয় অপার। দুই বিপ্র বলে বাপ খাও উপহার, সকল কৃষ্ণের স্বার্থ হইল আমার। কৃষ্ণ কৃপা হইলে এমন বুদ্ধি হয়, দাস বিনু অন্যের এই বুদ্ধি কভু নয়। ভক্তি বিনা চৈতন্য গোসাই নাহি জানি, অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে গণি। হেন প্রভু বিপ্র শিশু রূপে ক্রীড়া করে, চক্ষু ভরি দেখে জন্ম জন্মেরও কিঙ্করে। সন্তোষ হইলা সব পাই উপহার, অল্প অল্প কিছু প্রভু খাইল সবার। হরি সে ভক্তের প্রভু উপহার খায়, ঘুচিল সকল বায়ু প্রভুর ইচ্ছায়। হরি 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 সে বলে সর্বজনে, খায় আর নাচে প্রভু আপন কীর্তনে। কত ফেলে ভূমিতে কত কারো গায়, এই মতো লীলা করে ত্রিদশের রায়। যে প্রভুরে সর্ববেদে পুরাণে বা খানে, হেন প্রভু খেলে শচী দেবীর অঙ্গনে। ডুবিলা চাঞ্চল্য রসে প্রভু বিশ্বম্ভর, সংহতি চপল যত দ্বিজের কঙ্গর। সবার সহিত গিয়া পড়ে নানা স্থানে, ধরিয়া রাখিতে নাহি পারে কোন জনে। অন্য শিশু দেখিলে করে কুতূহল, সেহ পরিহাস করে বাজয়ে কন্দল। প্রভুর বালক সব যিনি প্রভু বলে, অন্য শিশু গণস যত সব হারি চলে। ধুলায় ধূসর প্রভু শ্রী গৌর সুন্দর, লিখন কালীর বিন্দু শোভে মনোহর। পড়িয়া শুনিয়া সর্ব শিশুগণ সঙ্গে,
গঙ্গা স্নানে মধ্যাহ্নে চলেন বহু রঙ্গে। মজ্জিয়া গঙ্গায় বিশ্বম্ভর কুতূহলী, শিশুগণ সঙ্গে করে জল ফেলা ফেলি। নদীয়ার সম্পত্তি বা কে বলিতে পারে, অসংখ্যাত লোক একো ঘাটে স্নান করে। কতেক বা শান্ত দান্ত গৃহস্থ সন্ন্যাসী, না জানি কতেক শিশু মিলে তোহি আসি। সবারে লইয়া প্রভু গঙ্গায় সাঁতারে, ক্ষণে ডুবে ক্ষণে ভাসে নানা ক্রীড়া করে। জল ক্রীড়া করে গৌর সুন্দর শরীর, সবাকার গায়ে লাগে চরণের নীর। সবে মানা করে তবু নিষেধ না মানে, ধরিতেও কেহ নাহি পারে এক স্থানে। পুনঃ পুনঃ সবারে করায় প্রভু স্নান, কারে ছয় কার অঙ্গে কুল্লল প্রদান। না পাইয়া প্রভুর নাগালি বিপ্রগণে, সবে চলিলেন তাঁর জনকের স্থানে। শুনো শুনো ওহে মিশ্র পরম বান্ধব, তোমার পুত্রের অপন্যায় কহি সব। ভালো মতে করিতে না পারি গঙ্গা স্নান, কেহ বলে জল দিয়া ভাঙ্গে মোর ধ্যান। আরো বলে কার ধ্যান করো এই দেখো, কলি যুগে নারায়ণ মুই পর দেখ। কেহ বলে মোর শিবলিঙ্গ করে চুরি, কেহ বলে মোর লই পলায় উত্তরি। কেহ বলে পুষ্প দুর্বা নৈবেদ্য চন্দন, বিষ্ণু পূজিবার সহ্য বিষ্ণুর আসন। আমি করি স্নান হেতা বৈশেষে আসনে, সব খাই পরিতবে করে পলায়নে। আরো বলে তুমি কেনে দুঃখ ভাব মনে, যার লাগি কইলা সেই খাইলা আপনে। কেহ বলে সন্ধ্যা করি জলেতে নামিয়া, ডুব দিয়া লইয়া যায় চরণে ধরিয়া। কেহ বলে আমার না রহে সাজি ধুতি, কেহ বলে আমার চোরাই গীতা পুঁথি। কেহ বলে পুত্রতি বালক আমার, কর্ণে জল দিয়া তারে কাঁদায় অপার। কেহ বলে মোর পৃষ্ঠ দিয়া কান্ধে চড়ে, মুই রে মহেশ বলি ঝাঁপ দিয়া পড়ে। কেহ বলে বৈশে মোর পূজার আসনে, নৈবেদ্য খাইয়া বিষ্ণু পূজয়ে আপনে। স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে, যতকে চপল শিশু সেই তার সঙ্গে। স্ত্রী বাসে পুরুষ বাসে করয়ে বদল, পরিবার বেলায় সবে লজ্জায় বিকল। পরম বান্ধব তুমি মিশ্র জগন্নাথ, নিত্য এই মতো করে কহিল তোমাত। দুই প্রহরেও নাহি উঠে জল হইতে, দেহভা তাহার ভাব থাকিবে কে মতে। হেন কালে পার্শ্ববর্তী যতেক বালিকা, কোপ মনে আইলেন শচী দেবী যথা। শচীরে সম্বধি আসাবে বলেন বচন, শুনো ঠাকুরানী নিজ পুত্রের করম। বসন করে চুরি বলে অতি মন্দ, উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব। ব্রত করিবারে যত আনি ফুল ফল, ছড়াইয়া ফেলে বল করিয়া সকল। স্নান করি উঠিলে বালুকা দেয় অঙ্গে, যতেক চপল শিশু সেই তার সঙ্গে। অলক্ষিতে আসি কর্ণে বলে বড় বল, কেহ বলে মোর মুখে দিলে কুল্লল। ওড়কার বিচি দেয় কেশের ভিতরে, কেহ বলে মোরে চাহে বিবাহ করিবারে। প্রতিদিন এই মতো করে ব্যবহার, তোমার নিমাই কিবা রাজার কুমার। পূর্বে শুনিলাম যেন নন্দের কুমার, সেই মতো সব করে নিমাই তোমার। দুঃখে বাপ মায়েরে বলিব যেই দিনে, ততক্ষণে কন্দল হইবে তোমা শনে। নিবারণ করো ঝাট আপন ছাওয়াল, নদিয়ায় হেন কর্ম কভু নয় হে ভাল। শুনিয়া হাসেন মহাপ্রভুর জননী, সবে কোলে করিয়া বলেন প্রিয় বাণী। নিমাই আইলে আজি বেড়াবো বান্ধিয়া, আর যেন উপদ্রব নাহি করে গিয়া। শচীর চরণ ধুলি লইয়া সবে শিরে, তবে চলিলেন পুনঃ স্নান করিবারে। যতেক চাপল্য প্রভু করে যার সনে,
পরমার্থে সবার সন্তোষ বড় মনে। কৌতুকে কহিতে আইসেন মিশ্র স্থানে, শুনি মিশ্র তর্জে গর্জে সদম্ভ বচনে। নিরবধি এ ব্যবহার করে সবারে, ভালো মতে গঙ্গা স্নান না দেয় করিবারে। এই ঝাট যাও তার শাস্তি করিবারে, সবে রাখিলেহ কেহ রাখিতে না পারে। ক্রোধ করি যখন চলিলা মিশ্রবর, জানিলা গৌরাঙ্গ সর্বভূতেরও ঈশ্বর। গঙ্গা জলে কেলি করে শ্রী গৌর সুন্দর, সর্ববালকের মধ্যে অতি মনোহর। কুমারিকা সবে বলে শুনো বিশ্বম্ভর, মিশ্র আইলেন এই পলাহ সত্তর। শিশুগণ সঙ্গে প্রভু যায় ধরিবারে, পলাইল ব্রাহ্মণ কুমারী সব ডরে। সবারে শিখায় মিশ্র স্থানে কহিবার, স্নানে নাহি আইসেন তোমারও কুমার। সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া, আমরাও আছি এই তাহারও লাগিয়া। শিখাইয়া আর পথে প্রভু গেলা ঘর, গঙ্গা ঘাটে আসিয়া মিলিলা মিশ্রবর। আসিয়া গঙ্গার ঘাটে চারিদিকে চাহে, শিশুগণ মধ্যে পুত্রে দেখিতে না পায়ে। মিশ্র জিজ্ঞাসেন বিশ্বম্ভর কতি গেলা, শিশুগণ বলে আজি স্নানে না আইলা। সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া, সবে আছি এই তার অপেক্ষা করিয়া। চারিদিকে চাহে মিশ্র হাতে বাড়ি লইয়া, তর্জ গর্জ করে বড় লাগনা পাইয়া। কৌতুকে যাহারা নিবেদন কইলা গিয়া, সেই সব বিপ্রপুন বলয়ে আসিয়া। ভয় পায় বিশ্বম্ভর পলাইলা ঘরে, ঘরে চলো তুমি কিছু বলো পাছে তারে। আরবার আসি যদি চঞ্চলতা করে, আমরাই ধরি দিব তোমার গোচরে। কৌতুকে সে কথা কহিলাম তোমা স্থানে, তোমা বই ভাগ্যবান নাহি ত্রিভুবনে। সে হেন নন্দন যার গৃহ মাঝে থাকে, কি করিতে পারে তার ক্ষুধা তৃষা শোকে। তুমি সে সেবিলা সত্য প্রভুর চরণ, তার মহাভাগ্য যার এহেন নন্দন। কোটি অপরাধ যদি বিশ্বম্ভর করে, তবু তারে থুই মাঘ হৃদয়েও পরে। জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এই সব জন, এই সব উত্তম বুদ্ধি ইহারও কারণ। অতএব প্রভু নিজ সেবক সহিতে, নানা ক্রীড়া করে কেহ না পারে বুঝিতে। মিশ্র বলে সেও পুত্র তোমা সবাকার, যদি অপরাধ লহ শপথ আমার। তা সবার সঙ্গে মিশ্র করি কোলাকুলি, গৃহে আইলেন মিশ্র হই কুতূহলী। আর পথে ঘরে গেলা প্রভু বিশ্বম্ভর, হাতেতে মোহন পুঁথি যেন শশধর। লিখন কালির বিন্দু শোভে গৌর অঙ্গে, চম্পকে লাগিল যেন চারিদিকে ভৃঙ্গে। জননী বলিয়া প্রভু লাগিলা ডাকিতে, তৈল দেহ মোরে যাই স্নান করিতে। পুত্রের বচন শুনি শচী হরষিত, কিছুই না দেখে অঙ্গে স্নানেরও চরিত। তৈল দিয়া শচী দেবী মনে মনে গণে, বালিকারা কি বলিল কিবা দ্বিজগণে। লিখন কালির বিন্দু আছে সব অঙ্গে, সেই বস্ত্র পরিধান সেই পুঁথি সঙ্গে। ক্ষণেকে আইলা জগন্নাথ মিশ্রবর, মিশ্রে দেখি কোলেতে উঠিলা বিশ্বম্ভর। সেই আলিঙ্গনে মিশ্র বাহ্য নাহি জানে, আনন্দে পূর্ণিত হইলা পুত্র দর্শনে। মিশ্র দেখে সর্ব অঙ্গ ধুলায় ব্যাপিত, স্নান চিহ্ন না দেখিয়া হইলা বিস্মিত। মিশ্র বলে বিশ্বম্ভর কি বুদ্ধি তোমার, লোকেরে না দেহ কেনে স্নান করিবার। বিষ্ণু পূজা সহ্য কেনে কর অপহার, বিষ্ণু করিয়াও হয় নাহি কো তোমার। প্রভু বলে আজি আমি নাই যাই স্নানে, আমার সংঘতিগণ গেল আগুয়ানে। সকল লোকের তারা করে অব্যবহার, না গেলেও সবে দোষ কহেন আমার।
না গেলেও যদি দোষ কহেন আমার, সত্য তবে করিব সবারে অব্যবহার। এত বলি হাসি প্রভু যান গঙ্গা স্নানে, পুনঃ সেই মিলিলেন শিশুগণ শনে। বিশ্বম্ভরে দেখি সবে আলিঙ্গন করি, হাসে সকল শিশু শুনিয়া চাতুরি। সবই প্রশংসে ভালো নিমাই চতুর, ভালো এড়াইলা আজি মারণ প্রচুর। জল কেলি করে প্রভু সব শিশু শনে, হেতাশচি জগন্নাথ মনে মনে গণে। যে যে কহিলেন কথা সেহ মিথ্যা নহে, তবে কেনে স্নান চিহ্ন কিছু নাহি দেহে। সেই মতো অঙ্গে ধুলা সেই মতো বেশ, সেই পুঁতি সেই বস্ত্র সেই মতো কেশ। এ বুঝি মনুষ্য নহে শ্রী বিশ্বম্ভর, মায়া রূপে কৃষ্ণ বা জন্মিলা মোর ঘর। কোন মহাপুরুষ বা কিছুই না জানি, হেন মতে চিন্তিতে লাগিলা দ্বিজমুনি। পুত্র দর্শনানন্দে ঘুচিল বিচার, স্নেহে পূর্ণ হইলা দোহে কিছু নাহি আর। যেই দুই প্রহর প্রভু যায় পরিবারে, সেই দুই যুগ হই থাকে সে দোহারে। কোটি রূপে কোটি মুখে বেদে যদি কয়, তবু এ দোহার ভাগ্যের নাহি সমুচ্চয়। শচী জগন্নাথ পায়ে রহু নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ পুত্র রূপে যার। এই মত ক্রীড়া করে বৈকুণ্ঠের রায়, বুঝিতে না পারে কেহ তাহান মায়ায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাসতসু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে বিদ্যারম্ভ বাল চাপল্য বর্ণন নাম ষষ্ঠ অধ্যায়।